আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি আজকে বরবটি আর মাছের লাজা দিয়ে ভর্তা বানাবো। সেজন্য আপনাদের সাথে ভর্তাটা রেসিপিটা আমি শেয়ার করতেছি। 2 ধরনের মাছ, রুই মাছ, কাতলা মাছের লেজা নিয়ে নিলাম। তারপর প্যানের মধ্যে আমি বরবটি দিয়ে দিলাম। যাতে তেল দেওয়া হয় নাই। আমি পরে তেল দিয়ে দিব প্রথম অবস্থায়, যাতে বরবটিতে অনেক পানি ওঠে, সেজন্য আমি বরবটিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বরবটির পানি দিয়ে বরবটি সিদ্ধ হয়ে যায়। এত ঢাকনা উঠিয়ে নিলাম। অনেকটা পানি আছে, আমি একটু নাড়াচাড়া করে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল একটু বেশি পরিমাণে হলেও সমস্যা নেই, ভর্তাটা খাওয়ার একটা টেস্ট আছে, সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বাকি 60% সিদ্ধ হয়ে গেছে, 20% বাকি আছে, 20%ও যাতে হয়ে যায়। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। বরবটি একটা সুবিধা, নিচে তলানিতে লাগে না, কিছু ফ্রাই প্যানে লাগে না। এটা আমি ভেজে নিচ্ছি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বরবটি ভাজা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি কালো কালো করব না, সবুজটা ঠিক থাকবে। এখন আমি প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাছের লেজাগুলো ভেজে নেব। আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো মাখিয়ে তারপর গরম তেলে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। দুই পাশ লাল লাল করে ভেজে নিলাম। তারপর লেজাগুলো উঠিয়ে নিলাম। প্যানের মধ্যে আবার শুকনো মরিচ দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনি কাঁচামরিচও খেতে পারবেন, শুকনো মরিচ যারা না খেতে পারেন তারা কাঁচা মরিচের ভর্তা খেতে পারেন। তবে শুকনো মরিচের ভর্তাটার টেস্ট ঘ্রাণ অন্যরকম হয়, সেই জন্য আমি শুকনো মরিচই দিয়েছি। এত মরিচ ভাজা হয়ে গেল। এখন আমি রসুন দিয়ে দেব। কয়েকটা রসুন আমি আলাদা করে প্রথম অবস্থায় ভেজে নেব। আপনারা যারা রসুন না দিতে চান না দিলেও চলবে, শুধু পেঁয়াজ দিলেও চলবে। আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা সিদ্ধ হতে চাই না, সেই জন্য আমি আগে রসুনটা একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেব। পেঁয়াজটা আমি এত কড়া ভাজাও দেবো না, মোটামুটি ভাজা দেবো, পেঁয়াজের অংশটা যাতে কাঁচা না থাকে। এটা আমার ভাজা সব কিছু হয়ে গেছে। এখন আমি ভর্তার প্রসেসে চলে যাব। আমি একটা পিষনি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে বরবটিটি পিষনি দিয়ে একটু বেটে নেব। আমি আজকে শিলপাটা যাই নাই, আমি এত মিহি করে করবো না দেখে আমি পিষনিতেই করে নেব। আর পিষনিটা অনেক সুবিধা, হাত দিয়ে কোনো কিছু করা লাগে না। পিষনিতে সব ধরনের ভর্তাই করা যায়, শিলপাটা অনেকেই বের করতে চায় না, এটা ঝামেলা হয়ে যায়। সেজন্য পিষনিটা একটা প্লেটের মতোই বোঝা যায় যে যতটুকু দরকার ততটুক হয়ে যায়, সেজন্য শিলপাটা লাগে না। আমার বরবটি ভর্তা হয়ে গেছে, আমি একটু সাইড করে নিচ্ছি পরবর্তী প্রসেস করার জন্য। এতে শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, তারপর লবণ দিলাম, দিয়ে হাত দিয়ে একটু মরিচগুলা ভেঙে নিচ্ছি। আমি এটা পিষনি দিয়ে করি নাই, আমি এত পেঁয়াজগুলা তো এমনি ভাজা, সেজন্য পেঁয়াজগুলা আরও মিশে যাবে। আমি পিষনি দিয়ে কিন্তু কিছু করি নাই, আমি হাতেই করে নিলাম। এই তো হয়ে গেল। তারপর আমি দিয়ে দেব মাছের, আমি কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর আমি হাত দিয়ে করে নিচ্ছি। এত গলে না যায়, সেই জন্য আমি পিষনিটা করি না, আমি হাত দিয়ে করে নিচ্ছি। অনেক লোভনীয় এবং মজাদার ভর্তা, আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো আমি কাঁচা সরিষার তেল অল্প একটু দিয়ে দিয়েছি, তেল পর্যাপ্ত পরিমাণে ছিল, তারপর আমি আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এই যে দেখেন ভর্তা দেখতেও যেমন লোভনীয়, তারপর খেতে অনেক মজা।
এই তো আমার ভর্তা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।